ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ হিস্ট্রি মেজর অ্যান্ড মাইনর ফার্স্ট সেমিস্টারের সকল ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সামনে প্রাচীন প্রস্তর যুগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরবো, যা আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই জেনে নাও প্রাচীন প্রস্তর যুগের সময়কাল 2 লক্ষ বছর আগে, খ্রিস্টপূর্ব 2,60,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 10,000 বা 8,000 অব্দ অবধি মাথায় রাখবে। হ্যাঁ, প্রাচীন প্রস্তর যুগের মানুষ কোথায় বাস করত? গুহায়, কুঠিরে বা পাথরের আশ্রয়ে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ কী ধরনের জীবনযাপন করত? যাযাবর। প্রাচীন প্রস্তর যুগের প্রধান শিল্প কী ছিল? গুহাচিত্র। প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার কী ছিল? পাথরের কুঠার। প্রাচীন প্রস্তর যুগের মানুষ কোন প্রাণী শিকার করত? হাতি, গন্ডার, বাইসন ইত্যাদি। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি কিসের জন্য ব্যবহৃত হতো? শিকার করার জন্য ব্যবহৃত হতো। প্রাচীন প্রস্তর যুগের শেষে কোন গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়? আগুনের ব্যবহার হয়েছিল। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার তৈরিতে কোন পাথর ব্যবহৃত হতো? কোয়ার্টজাইট। একটা কথা মাথায় রাখবে, প্রাচীন প্রস্তর যুগকে কিন্তু কোয়ার্টজ যুগ নামেও পরিচিত ছিল। প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রধানত কী খেত? মাংস। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার তৈরির পদ্ধতিকে বলা হতো কোট টুল। প্রাচীন প্রস্তর যুগের প্রধান ধর্মীয় বিশ্বাস প্রকৃতি পূজা। প্রাচীন প্রস্তর যুগের সমাজ ছিল সাম্যবাদী। প্রাচীন প্রস্তর যুগের প্রধান সমস্যা ছিল খাদ্য সংগ্রহ, বাসস্থান নির্মাণ এবং শিকার। প্রাচীন প্রস্তর যুগকে কটি ভাগে ভাগ করা হয়? 8টি ভাগে। প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার। প্রাচীন প্রস্তর যুগকে কিন্তু খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো, প্রাগ ঐতিহাসিক যুগকে কটি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে। কী কী? প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। ভারতীয় প্রাগ ঐতিহাসিক যুগের জনক বলা হয় কাকে? রবার্ট ব্রুসফুটকে। প্রাগৈতিহাসিক গুহাচিত্রের জন্য বিখ্যাত স্থান ভীমবেটকা। প্রাগৈতিহাসিক যুগে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া যায় কোথায়? বোলান উপত্যকা। দেখো, প্রাগৈতিহাসিক যুগে কিন্তু ইতিহাসের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। কী কী বিষয়ের উপর ভিডিও করলে বা সাজেশন তৈরি করে দিলে তোমাদের ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর পেজটির সঙ্গে অবশ্যই থাকতে গেলে লাইক করে রাখো। আর চ্যানেল থেকে তোমরা যদি ভিডিওটি দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও, কী কী বিষয় টিউশন পড়ানো হয় নিচে লেখা আছে, যদি আগ্রহ বোধ করো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে।